الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام दिन की सूरज डूब रही है हम लोगों की सामने रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने बलागल गुलाबी कमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि वक़ाल तआला या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा शुक्र दरूद इब्राहिम पढ़ी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানুল মুবারকে শেষ দশকে পদার্পণ করার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইবাদতের বসন্তকাল রমাদানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের মধ্যে এই রমাদানুল মুবারককে বিশেষভাবে গুরুত্বারোপ করেছে, সম্মান দান করেছে। এর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের মধ্যে এমন একটি দিন, এমন একটি রাত্রি আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন যে রাত্রির কারণে এই মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের মধ্যে রমাদানুল মুবারককে সর্বশ্রেষ্ঠ হিসাবে উল্লেখ করেছেন। এই রমাদানুল মুবারক আবার সম্মানিত হয়েছে একটি দিনের কারণে, একটি রাতের কারণে, সেটি হচ্ছে লাইলাতুল কদর। আর এই লাইলাতুল কদর আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে কোরআন নাযিল করেছেন। তাহলে সারমর্ম কথা, এর মূল বিষয় যেটা দাঁড়ায়, কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সম্মানিত করেছেন, এই দিনকে সম্মানিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 97 নং সূরা সূরাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা এই লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করেছেন। এই সূরাটি নাজিল হয়েছিল মক্কাতে, এজন্য এই সূরাকে সূরাতুল মাক্কিয়া বলা হয়। আমরা সর্বপ্রথম এই সূরার অনুবাদ শুনব কোরআনুল কারীম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি লাইলাতুল কদরে কোরআনুল কারীম নাযিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, তোমরা কি জানো লাইলাতুল কদর কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজে উত্তর দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটি রাত, যে রাত 1000 মাসের থেকেও উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রে জিবরাইল আলাইহিস সালাম এবং ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে দুনিয়ায় আগমন করে। কি কারণে আগমন করেন? তাফসীরের কিতাবের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যে সমস্ত দায়িত্ব দিয়েছেন, যে সমস্ত কর্মের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, ওই সমস্ত কর্মগুলো নিয়ে দুনিয়ার জমিনে ফেরেশতারা আগমন করে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই লাইলাতুল কদরে সূর্য উদিত হওয়ার পর থেকে ফজর পর্যন্ত
শান্তি এবং রহমত বর্ষিত হতে থাকে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা সূরাতুল কদরের সরল অনুবাদ শুনলাম। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন, নাজিল হওয়ার প্রেক্ষাপট কি? বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনটি কারণ উল্লেখ করেছে। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন বনী ইসরাইলের একজন ব্যক্তি সম্পর্কে। যে বনী ইসরাইলের একজন ব্যক্তি ছিল, যিনি যুদ্ধের পোশাক পরে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ৮০ বছর পর্যন্ত জিহাদ করেছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আগমন করে এই সূরাতুল কদর নাজিল করলেন, যেখানে উল্লেখ করলেন যে, হে নবী, আপনার উম্মতেরা বনী ইসরাইলের একজন ব্যক্তি ৮০ বছর পর্যন্ত ইবাদত করেছে, এজন্য তারা আশ্চর্য হয়েছে। আপনি শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য এমন একটি রাত দিয়েছে, যেই রাতে ইবাদত করলে 1000 রাত থেকেও এর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে দ্বিতীয় মত উল্লেখ করেছেন যে, বনী ইসরাইলের একজন ব্যক্তি ছিল, যিনি সারা রাত, যিনি ৮০ বছর পর্যন্ত সারা রাত দাঁড়িয়ে ফজর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করেছে এবং দিনের বেলায় আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। এ ঘটনা শুনে সাহাবায়ে কেরাম আফসোস করতে লাগলেন। নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনী ইসরাইল সহ অন্যান্য নবীদের যারা উম্মত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে 1000 বছর, কাউকে 900 বছর, কাউকে 1200 বছর জিন্দেগির হায়াত দান করেছিল। তারা অনেক হায়াত পেয়েছিল, যার কারণে দুনিয়ার মধ্যে তারা ইবাদত করার জন্য যথেষ্ট পরিমাণ সময় পেয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমাদের হায়াত তো 60 থেকে 70 বছর, আমাদের হায়াত তো খুব জোর 100 বছর, তাহলে আমরা কিভাবে ইবাদত করে এই স্বল্প সময়ের হায়াতের মধ্যে ওই সমস্ত পূর্ববর্তী নবীর উম্মতদের পর্যন্ত পৌঁছাইতে পারবো, তাদের মতো মর্যাদা অর্জন করতে পারবো? তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আগমন করে এই সূরাতুল কদর এই আয়াতগুলো শুনিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রাত্রি দান করেছে, যে রাত্রিতে যদি, ওই রাত্রিতে যদি আপনার উম্মত রাত্রি জেগে যদি ইবাদত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাস ইবাদত করলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবে, তার থেকে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবে শুধুমাত্র লাইলাতুল কদরে ইবাদত করলে। 1000 মাস যদি হিসাব করা হয়, 83 বছর 4 মাস হিসাবে আসে। 83 বছর 4 মাস। কিন্তু তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে 1000 মাস নির্দিষ্ট করে দেওয়া হয় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন এটা নির্দিষ্ট করে নাই, বরং আল্লাহ তাআলা এই কথা বলেছে, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হয়, তার থেকেও অগণিত বছর, কোটি কোটি বছর পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার আমলনামায় দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন,
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের মধ্যে সবথেকে সম্মানিত করেছেন রমজানুল মুবারক। এই রমজানুল মুবারককে আল্লাহ তাআলা এমন সম্মানিত করেছেন, কেউ যদি সাধারণ কোনো আমল করে, একটি সাধারণ আমলকে আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ ফরজ ইবাদতের সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করেন, এমন ফজিলত পূর্ণ করেছে। কেউ যদি সাধারণ দান করে, ওই দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারককে সম্মানিত করেছেন শুধুমাত্র একটি রাতের কারণে, সেই রাতটি হচ্ছে লাইলাতুল কদর। আর আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে সম্মানিত করেছেন একটি কারণে, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে কোরআনুল কারীম নাযিল করেছেন। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কিরাম উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে কোরআন নাযিল করেছে। তাহলে অন্য জায়গায় আমরা তো প্রশ্ন করি, আমরা তো জানি যে 23 বছর যাবত আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে কোরআন নাযিল করেছে। তাহলে বিষয়টা কেমন যেন তাআরুজ হয়ে গেল, বিরোধপূর্ণ মনে হলো। বিষয়টি কোনো তাআরুজ নাই, কোনো বিরোধপূর্ণ নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই শবে কদরের রাত্রে পুরো কোরআন শরীফ, আল্লাহ পুরো কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা নাযিল করেছে, এবং তারপর থেকে আস্তে আস্তে 23 বছর ধরে কোরআনুল কারীম মুহাম্মদের উপরে নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি জানো লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা নিজেই উত্তর দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাস থেকে উত্তম। এই রাত্রে যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে যায়, তাহলে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে ও হাজার হাজার কোটি কোটি গুণ সওয়াব তার আমলনামায় দান করবেন। রব্বুল আলামিন তারপরে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, রূহ দ্বারা উদ্দেশ্য হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে ফেরেশতাদের দল নিয়ে দুনিয়ার জমিনে আগমন করে, এবং আল্লাহ তাআলা যে সমস্ত কাজ ফেরেশতাদেরকে দিয়েছেন ওই কাজগুলো বন্টন করে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উপরে রহমত নাযিল করতে থাকে, শান্তি নাযিল করতে থাকে। তাহলে কোরআনুল কারীম থেকে লাইলাতুল কদরের ফজিলত, এর গুরুত্ব কি আমরা জানতে পেলাম। এবার আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখব, যেখানে নবীজি আরো স্পষ্টভাবে এই কোরআনুল কারীমের আয়াতগুলোর ব্যাখ্যা করে দিয়েছে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা 30 পারা নাযিল করেছেন, কিন্তু এটার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বেশি। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম মানুষের মাঝে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, খুলে খুলে সুন্দরভাবে মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেছেন। ইসলামের মধ্যে কিতাবুল্লাহর যেমন গুরুত্ব আছে, তেমনই ভাবে রিজালুল্লাহ, আল্লাহওয়ালাদের
গুরুত্ব তত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন দুনিয়ার মধ্যে কোনোভাবে তার কিতাব নাজিল করে মানুষের হাতে হাতে পৌঁছে দিতে পারতেন। যদি এখন কেউ দাবি করে কিতাব থাকলেই যথেষ্ট, রিসালুল্লাহর কোনো প্রয়োজন নাই, তাহলে তাদের এই চিন্তা চেতনা ভ্রান্ত। কারণ এই কিতাবকে ব্যাখ্যা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি আসমান থেকে কিতাব নাজিল করত, আর এই কিতাব নাজিল করার পরে যদি ব্যাখ্যা করার জন্য কোনো নবীকে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ না করত, তাহলে মানুষ দলে দলে গুমরাহী হতো। আল্লাহ তাআলা নবীকে দুনিয়ায় প্রেরণ করেছেন ব্যাখ্যা করার জন্য, মানুষকে বোঝানোর জন্য। তারপরেও দেখেন আজ বিশ্বের মধ্যে মানুষ বিভিন্ন ফেরকায় বিভক্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দুনিয়ায় পাঠিয়েছেন এই কোরআনকে ব্যাখ্যা করার জন্য, ভালোভাবে মানুষের মাঝে প্রচার করার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য। তাফসীর কয়েক প্রকার হয়। তাফসীরের মূলনীতির মধ্যে ফজলুল কাবীরের মধ্যে এসেছে তাফসীরুল কোরআন বিল কোরআন, অর্থাৎ কোনো এক আয়াত অন্য আয়াত দ্বারা তাফসীর করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোনো এক আয়াতকে অন্য পরবর্তী আয়াত দ্বারা ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছে। তাফসীরুল কোরআন বিল আহাদিস, আর কোরআনের তাফসীর করা হয় হাদিসের মাধ্যমে। তো কোরআনের তাফসীরের যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীমের এই সূরা কদরকে খুব সুন্দরভাবে স্পষ্টভাবে সবকিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিয়েছে, বিশ্লেষণ করে দিয়েছে। বুখারী শরীফের মধ্যে 1865 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় এই যে শবে কদরের রাত্রি যাপন করবে, ইবাদত করবে, নামাজ পড়বে, জিকির আজকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় এই শবে কদরের রাত্রিতে আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেবে। শবে কদর কবে, এই বিষয়টি সর্বপ্রথম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অবগত করেছিলেন, নির্দিষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে অমুক রাতে শবে কদর। নবীজি বলেন, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আমার জেহেন থেকে শবে কদর কবে এই বিষয়টা তুলে নিয়েছেন। কদ নাসিয়া, আমি ভুলে গেছি, নির্দিষ্টভাবে শবে কদর কবে এটা আমার স্মরণে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে এটা ভুলিয়ে দিয়েছেন। তবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাহকে উদ্দেশ্য করে বলেন যে, তোমরা রমাদানুল মুবারকের শেষ দশকে শবে কদরকে তালাশ করো। অর্থাৎ রমজানুল মুবারকের যে শেষ 10 দিন আছে, ওই 10 দিনের মধ্যে তোমরা যদি শবে কদর তালাশ করো, তাহলে তোমরা শবে কদর পেয়ে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি আরেকটু সহজ করার জন্য একটু স্পষ্ট করে দিয়েছেন। নবীজি বলেন যে শবে কদরের যে রাত্রি হবে, ওই রাত্রি বেজোর রাত্রি হবে, অর্থাৎ 21, 23, 25, 27, 29। মূল কথা হচ্ছে, আমরা যদি কেউ নিশ্চিতভাবে শবে কদরকে পেতে চাই, তাহলে রমাদানুল মুবারকের শেষ দশকে আমরা শবে কদর পেয়ে যাব। এজন্য কেউ যদি রমাদানুল মুবারকের এই শেষ দশক ইবাদতের মাত্রা বাড়িয়ে দেয়, তাহলে সেই ব্যক্তি শবে কদর পেল, সেই ব্যক্তির ইবাদত 1000 মাসের থেকেও উত্তম আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের মর্যাদাকে দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা ইবাদত তালাশ করতে বললে আমাদের কিন্তু সেভাবে গুরুত্ব থাকে না। অনেকেই তো এমন কথা বলবে
এইভাবে সারা রাত জেগে বা এই যে একটু ইবাদত করব, এটা কি সম্ভব? দেখেন, এটা অবশ্যই সম্ভব। আমরা যখন কেউ নাইট গার্ডের কাজ করি, রাত্রে বাজার পাহারা দিই বা কোনো ফ্যাক্টরি বা অন্যান্য যে সমস্ত জিনিস কেউ যদি দায়িত্বে থাকে, দেখবেন যারা নাইট গার্ড আছে তারা সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত কিন্তু পাহারা দেয়। বেতন কত হয়? 10,000, নাই 15,000, খুব জোর 20,000 বেতন। এই যে 20,000 টাকা বেতনের জন্য, 15,000 টাকা বেতনের জন্য যদি কোনো ব্যক্তি সারা রাত কোনো এলাকা পাহারা দিতে পারে, কোনো দোকান পাহারা দিতে পারে, কোনো মার্কেট পাহারা দিতে পারে, তাহলে কি আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য 1000 মাসের থেকেও বেশি ইবাদত করার জন্য আমরা কি এই 10টি রাত জেগে আল্লাহ তাআলার ইবাদত করতে পারি না? অবশ্যই সম্ভব। 10টি রাত ইবাদত করার কথা মানে আপনাকে সারা রাত জেগে ইবাদত করার কথা আমি বলবো না। আপনি নির্দিষ্ট কিছু আমল ফিক্স করে নেন, সিলেক্ট করে নেন, নির্দিষ্ট করে নেন যে এই আমলগুলো আমি করার চেষ্টা করব। হাদিস থেকে আমি কয়েকটি আমলের কথা বলবো। অন্ততপক্ষে যদি রাতের কিছু সময় আমরা এই আমলটুকু করার চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে আমাদেরকে শবে কদরের ফজিলত দান করবে। ওই দিন যদি আমরা এই ইবাদতগুলো আমাদের ভাগ্যে পড়ে যায়, তাহলে তো আমরা 1000 রাত ইবাদত, 1000 মাস ইবাদত করার থেকেও যে ফজিলত আছে, ওই ফজিলত এটার মধ্যে আমরা শামিল হয়ে গেলাম। তারপরে 1 নম্বর হচ্ছে সর্বপ্রথম যে বিষয়টি আমল শবে কদরের, সেটি হচ্ছে সাদাকা করা। প্রত্যেক দিন আমরা এই 10 দিন আছে, আমি বলি না আপনাকে প্রত্যেক দিন 20,000 টাকা, 10,000 টাকা, 1,000 টাকা আপনাকে দান করা লাগবে, আমি এটা বলছি না। আপনি 50 টাকা দান করেন, আপনি 100 টাকা দান করেন, আপনি ইখলাসের সাথে 20 টাকা কোনো গরিব অসহায়কে, মসজিদ মাদ্রাসায় কোনো অসহায় ব্যক্তিকে আপনি এই 10 দিন অল্প অল্প করে দান করেন। যদি শবে কদরের দিন আপনার এই দানটি পড়ে যায়, তাহলে আপনি 1000 রাত, 1000 মাস দান করার যে ফজিলত, তার থেকেও বড় ফজিলতের মধ্যে আপনি শামিল হয়ে গেলেন। আপনি বলতে পারেন, হযরত তো রাতের বেলায় কাকে দান করব? কোথায় মিসকিন থাকে, কোথায় গরিব থাকে? আপনি বাসাতে, আপনি আপনার সন্তান বা আপনিও ছোটকালে দেখছেন কোনো টাকা জমানোর জন্য নির্দিষ্ট একটি ব্যাংক তৈরি করেছেন। আপনি একটি সাদাকা বাক্স তৈরি করেন, বাক্স তৈরি করা প্রয়োজন না, আপনি নির্দিষ্ট একটি জায়গা করেন, সেখানে আপনি ওই উদ্দেশ্যে প্রত্যেকদিন দান করবেন। সকালবেলা কোনো গরিব অসহায়ের কাছে আপনি পৌঁছে দেবেন টাকা। তাহলে আপনি যদি এভাবে এই 10 দিন হালকা পাতলা ইখলাসের সাথে যদি দান করতে পারেন, তাহলে আপনি ওই দিন যদি আপনার শবে কদরের দিন আপনার পড়ে যায় যে কোনো একদিন দান করা, তাহলে আপনি 1000 মাস দান করলে যে সওয়াব পাবেন, তার থেকেও বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করবেন। প্রিয় উপস্থিতি, আপনাকে আমি বলছি না এই রমজানুল মুবারকের সেই দশক আপনি সারা রাত দাঁড়িয়ে ইবাদত করেন। আপনি রাতের বেলায় যখন ওঠেন সাহারি খাওয়ার জন্য, তখন কিন্তু তাহাজ্জুদের নামাজের সময় আপনি 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদ পড়লেন, আপনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লেন, আপনি তারাবির নামাজ শেষ করে খাওয়া দাওয়া করে যখন ঘুমাতে যাবেন, আপনি ওযু বানিয়ে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। তাহলে ওই দিন যদি শবে কদরের দিন হয়, আপনি সারা রাত ইবাদত করলে যে সওয়াব পান, 1000 বছর 1000 মাস ইবাদত করলে যে সওয়াব আপনাকে আল্লাহ তাআলা দান করবে, ওই সওয়াবের মধ্যে আপনিও শামিল হয়ে যাবেন। এজন্য আমরা সকলে চেষ্টা করব কিছু না কিছু তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর যে আমলের কথা বলবো, যে এই শবে কদরের রাত্রে আপনি কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত করেন, আপনি কোরআন খতম করতে হবে, যারা পারবেন তারা করবেন। আপনাকে আমি বলছি না যে আপনি পুরো কোরআন খতম করেন, বরং আপনি প্রশ্ন করতে পারেন, হযরত আমি তো জানি না কোরআন শরীফ পড়তে, আপনি কোরআনুল কারীম থেকে কি পারেন? সূরা ফাতিহা তো পারেন, যে কোনো সূরা তো পারেন, আপনি অন্ততপক্ষে নির্দিষ্ট করে আপনি ওই সূরাগুলো পড়েন প্রত্যেক দিন রাত্রে। তাহলে 1000 মাস ইবাদত করলে, কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব আপনি পেতেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বদৌলতে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে শামিল করবে, সেই সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবে। আরেকটি আমল শোনেন, আপনি প্রত্যেক দিন এই 10 দিন রমাদানুল মুবারকের সেই দশক আপনি
দরুদ শরীফ পাঠ করবেন বেশি বেশি। আপনি দরুদ শরীফ পড়বেন, আপনাকে আমি বলছি না যে আপনি বড় বড় দরুদ শরীফগুলো আপনি শেষ করেন 100 বার, 200 বার, 300 বার, আমি এটা বলছি না। বরং আপনি ছোট ছোট যে সমস্ত দরুদগুলো আছে আপনি পাঠ করার চেষ্টা করেন, প্রত্যেকদিন 20 বার পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আমার সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে বসে তো থাকেন, মানুষের সাথে ফাহিশা কথা অনেকে আমরা গল্প করি, বিভিন্ন মোবাইল টিভিতে আমরা নষ্ট করি। এখন যদি আমরা এই অল্প কিছু সময় দরুদের মধ্যে যদি আমাদেরকে দরুদের ইবাদতের মধ্যে যদি আমরা শামিল করতে পারি, তো 1000 মাস দরুদ পড়লে যে সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করত, শবে কদরের দিন যদি এই আমলটি আমাদের পড়ে যায় এই 10 দিনের মধ্যে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাস দরুদ পাঠ করলে যে সওয়াব দান করবে, ওর থেকে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় দান করবে। সম্মানিত মুসল্লিয়ান, তাহলে শবে কদরে আমরা সকলেই এই আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই ফজিলত সকলকে দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজির, শবে কদর ওই সমস্ত ব্যক্তিরা পাওয়ার নিশ্চিত আশা রয়েছে যারা ইতিকাফে থাকে। হযরত উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত আছে, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য একদিন ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে 3 খন্দক পরিমাণ দূরে রাখবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল খন্দক, খন্দক কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু পরিমাণ জায়গা, যত জায়গা ফাঁকা আছে, এই পরিমাণ ফাঁকা হলো একটি খন্দক। এই পরিমাণ খন্দক হচ্ছে, একটি খন্দকের পরিমাণ হচ্ছে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যতগুলো ফাঁকা জায়গা আছে যতটুকু, এই পরিমাণ হলো এক খন্দক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ইতিকাফ পালন করবে, তাকে জাহান্নাম থেকে 3 খন্দক পরিমাণ দূরে রাখবে। সুবহানাল্লাহ। ইতিকাফ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, গুরুত্বপূর্ণ আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফরজ ইবাদত ব্যতীত আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায় যতগুলো এমন ইবাদত আছে, ইতিকাফ হচ্ছে তার মধ্যে অন্যতম। যে ব্যক্তি ইতিকাফ করে, স্ত্রী পুত্র ব্যবসা বাণিজ্য সব কিছু ফেলে রেখে এসে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য মসজিদে এসে আল্লাহ তাআলার ইবাদতে শামিল হয়ে যায়, ওই ব্যক্তির মর্যাদা তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বেশি, এটা চিন্তা করেন, কত বেশি এটা চিন্তা করেন। সম্মানিত হাজিরিন, ইতিকাফ 3 প্রকার। প্রথম নম্বর হচ্ছে নফলে ইতিকাফ, দ্বিতীয় নম্বরে হচ্ছে as-সুন্নাহ অর্থাৎ সুন্নাতে মুআক্কাদা ইতিকাফ। নফল ইতিকাফ বলা হয় মসজিদে যখন আমরা কেউ উঠি, তাহলে ইতিকাফের নিয়তে যদি কেউ ওঠে যতক্ষণ থাকবে সেটা তার নফল ইতিকাফ হবে। এজন্য আমরা যখন মসজিদে আসি, নামাজের জন্য হোক বা ভিন্ন কোনো কারণের জন্য হোক, মসজিদে প্রবেশ করার সময় আমাদের সকলের ইতিকাফের নিয়তে প্রবেশ করা উচিত। তাহলে ইতিকাফের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবেন। দ্বিতীয় নম্বর যে ইতিকাফের প্রকার, সেটি হচ্ছে হুয়া সুন্নাতুন মুআক্কাদাতুন, সেটি হচ্ছে সুন্নতে মুআক্কাদা ইবাদত। রমাদানুল মুবারকের শেষ 10 দিন ইতিকাফে থাকা, এটা সুন্নতে মুআক্কাদা ইবাদত। আর 3 নম্বর যে ইবাদত ইতিকাফ, সেটি হচ্ছে ওয়াজিব ইতিকাফ, অর্থাৎ ইতিকাফ করার জন্য যদি কেউ মান্নত করে সেটি ওয়াজিব ইতিকাফ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে সমস্ত আলোচনা শুনলাম, শবে কদরের যে ফজিলত শুনলাম, 4টি আমলের কথা উল্লেখ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলোকে আমাদের সুন্দরভাবে করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।